দেশ ছেড়ে পালিয়ে গেছে, জনগণকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরকম নেতা আমরা অনেক দেখছি। দুর্দিনে পালিয়ে গেছে, সুদিন হইলে আবার দেশে আসছে। এই জমিনের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বারংবার এই প্রতারণাগুলো মানুষের সাথে তারা করা হয়েছে। এরপরে এসে বড় বড় আসন, বড় বড় সিংহাসন লাভ করে এই জনগণের উপরে আবার তাদের সেই খায়েশ পূরণের জন্য জনগণের উপরে তারা ছুরি ঘুরিয়েছে। 26,000 কোটি টাকার অধিক তারা ঋণ খেলাপি নিয়ে কষ্টের সাথে সিইসি বলে অনেক কষ্ট নিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। তার ইশারায় এই অনুমোদন দেওয়া হয়েছে। কোন শক্তি বলে এই নীতিমালা ভঙ্গ করে তাদের অনুমোদন দেওয়া হয়েছে? জনগণের উপরে আবার ছুরি ঘোরানোর জন্য, নব্য ফ্যাসিবাদ, নব্য লুটপাটের রাজত্ব করার জন্য আজ তাদেরকে আবার সেই অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি এই বাংলাদেশ তাদের হাতে নিরাপদ হবে, যারা এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন সহ্য করে এই মাটিকে আঁকড়ে ধরেছে, জীবন দিয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার জন্য আমরা সবাই কি প্রস্তুত আছি? আপনারা যারা চাঁদাবাজি করেন, অনতি বিলম্বে তারা চাঁদাবাজি প্রত্যাহার করেন, জনগণের কাতারে নেমে আসেন। সেই সাথে আমরা আধিপত্যবাদী শক্তিদেরকে বলে দিতে চাই, যারা ইতিপূর্বে বাংলাদেশে 16টি বছর আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমাদের অতীতকে ধ্বংস করেছেন, আমরা বলে দিতে চাই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে বাংলাদেশের জনগণ এর শক্তিশালী জবাব দেবে।